আমার জন্মলগ্ন থেকে আমি দেখে আসছি যে আমাদের এই অঞ্চলে যে এই যে গুলিশা ট্যাংরা বা শোল মাছ, তারপর কোরাল, বোয়াল, এই মাছগুলো আসলে সবসময় আমরা অহরহভাবে পাইতাম। এই মাছটা আসলে এখন আর পাওয়া যায় না, বিলুপ্তর পথে। তো আমি দেখলাম যে আমাদের এই এলাকায় তেলাপিয়া, পাঙ্গাস, সচরাচর এগুলোই যারা খামারি তারা চাষ করে। তা আমি চিন্তা করলাম যে আসলে আমি এটা নূতনভাবে কি চাষ করা যায়। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমাদের এই বিলুপ্ত মাছগুলো কীভাবে আসলে আমরা আগামী দিনগুলো পুনরুজ্জীবিত করে আগামী দিনগুলোতে যে সকল মানুষের ভিতরে যে দেশীয় মাছগুলো, যে মাছগুলো আসলে প্রত্যেকটা মানুষের খাবারের পুষ্টিকর খাবার। আসলে এখানে আপনার কি কি মাছ রয়েছে? এখানে আমার গুলিশা ট্যাংরা আছে, শোল মাছ আছে, তারপরে বাইং মাছ আছে প্রায় 10,000-এর মতো, গুলিশা ট্যাংরা আছে 1 লক্ষর মতো, এবং শোল মাছ আছে 2,000-এর মতো। স্বপ্নবাস জাহাঙ্গীর আলমের কথা শোনাচ্ছি। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়েন ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়িয়া গ্রামে যার বাড়ি, তিনি স্বপ্ন বুনেন, স্বপ্ন দেখান, স্বপ্ন দেখেন। এই মানুষটি ভাবলেন যে এই দক্ষিণ উপকূলে নদ নদী থেকে আহরিত যে গুলিশা ট্যাংরা, কই, বাইলা, বাইন, শোল, বিভিন্ন প্রজাতির দেশীয় যে প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে, সেই মাছগুলো কীভাবে সংরক্ষণ করা যায় এবং এই মানুষের এই জনগণের এবং দেশীয় বাজারে যাতে বাজারজাত করা যায়, সেই স্বপ্নে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তার সহধর্মিণী, এখানকার স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য, তিনিও তাকে অনুপ্রাণিত করেছেন এবং তিনি এই মাছ চাষ করে এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছেন। এবং ইতিমধ্যে তিনি বলেছেন যে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মাছ বিভিন্ন প্রজাতির এই তার ঘেরে অবমুক্ত করেছেন এবং এই মাছগুলো 3 মাসের মধ্যে পরিপক্ক হলে তিনি প্রচুর অর্থে স্বাবলম্বী হবেন। তার স্বপ্নে আরও এলাকার যারা যুব সমাজ রয়েছে, বেকার রয়েছে, তারা অনুপ্রাণিত হোক। দক্ষিণ উপকূলীয় নদ নদী থেকে বিভিন্ন অবৈধ জালে আহরিত বাগদা, গলদার, রেনু, পোনার সঙ্গে এই সব দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে, মারা পড়ছে। সেই মাছগুলো তিনি সংরক্ষণ করে কিভাবে ঘেরে বড় করা যায় এবং দেশীয় বাজারে বাজারজাত করা যায়, সেই কাজে তিনি আপাদমস্তক অহর্নিশি ব্যস্ত থাকেন। তার কর্মব্যস্ততা শুভ হোক, সফল হোক এবং তার এই শিখার আলোতে আলোকিত হতে পারেন আপনিও। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।